এই খালা আপনি দেখেন তার নাতি মাদকের প্রতিবাদ করতে গিয়ে আর কি, যেই ছেলে আপনার জুলাই আগস্টে যুদ্ধ করছে, জুলাই যোদ্ধা, কিন্তু আপনি ওই যে দেখেন না, ওই যে পুলিশের যে হ্যান্ডকাপ পরা যে ছেলেটা ছিল, ওই ছেলেই কিন্তু সে মাদকের প্রতিবাদ করার কারণে আজকে তাকে সে এখন আইসিইউতে ভর্তি আছে। রূপগঞ্জের মতো ক্রাইম উপজেলার রূপগঞ্জবাসী আগে যেমন ভুগতেছে এখন বাংলাদেশের সব জায়গায় এবারে চলতেছে, বাট আমাদের একটাই আমার স্পেশালি ওই আমি এখন থেকে 1.5 বছর আগে থেকে আপনি যুদ্ধ করতেছি, আমি একটা কথা বলে গেছিলাম যে আমি রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বো, সেই চিহ্ন দিয়ে আসি। আমরা এখানে রূপগঞ্জের বড় বড় রামদা কিছু আমাকে বলতেছে, আমার এক সাংবাদিক ভাই বলতেছিল যে সেলিম ভাই কিছু কথাবার্তা বলে তো বড় বড় রামদাও নিয়ে আসে। আমরা তো একা হাঁটতে পারি না, একা হাঁটলে তো আমাকে আক্রমণ করবে। আমাদেরই একজন যে বৈষম্যবিরোধী ছাত্র আমাদের জুলাই আগস্টে যে যুদ্ধ করতো, ওই যে পুলিশের হ্যান্ডকাপটা করে ছেড়েছে, সে এখন আইসিইউ হয়ে গেছে। সরকারি প্রশাসন আর আমার মিডিয়া ভাইরা সবাই মিলে যদি মিনিমাম 3 মাস যদি একটু কষ্ট করে, তাহলে এলাকার সমস্যাটি আপনি 50% করে রূপগঞ্জে পরিবর্তন করতেই হবে। যারা বাড়ি থেকে এসে আপনি ব্যবসা করতেছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। প্রশাসনের উপরে শুধু বসে থাকলে হবে না, প্রশাসনের উপরে শুধু বসে থাকেন ভাই আমি থানায় গেছিলাম কিছু হয় না, ভাই আমি উপজেলায় গেছিলাম কিছু হয় না, এই জায়গায় গেলাম কিছু হয় না, বাট আমাদের সবার একসাথে মিলা রূপগঞ্জটাকে পরিবর্তন করতে হবে।